ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা। সবাইকে প্রথমে জানাই শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আর সবাই খুব ভালো কাটাও আজকের দিনটা। তো আজকে আমি সোমবার, শ্রাবণ মাসে সব সোমবার করি না, কিন্তু আমাদের পাড়াতে যেই শিব প্রতিষ্ঠা হয়েছিল, মানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে, সেটা আজকে 3 বছর পূর্তি হলো। তো বিশেষ দিনে, আজকের এই বিশেষ দিনে সেখানে খুব ধুমধাম করে প্রতিষ্ঠা দিবসে পুজো করা হয়। তো আজকের দিনটাই বছর, মানে সবাই বলেছিল শেষ, মানে কি পুরোহিতকে জিজ্ঞাসা করা তো পুরোহিত বলছিল আজকের দিনটাই খুব ভালো, তো আজকেই পুজো হবে। তো আজকে ওখানে পুজো একটু লেট আছে। 10:30টার দিকে আসবে হয়তো পুরোহিত। তো আগে স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে, আর পুজো এখন আমি চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আমি বাড়ির পুজোটা কমপ্লিট করে নেব, তারপরে মন্দিরে যাব যখন পুরোহিত আসবে তখন। তো চলো সঙ্গে থাকো, যতটা সম্ভব তোমাদেরকে শেয়ার করবো সেই পুজো আহ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বুঝতেই পারছো, পুজো মানে একটা অনেক লোকের সমাগম ঠাকুরের মন্দিরে। আহ তো প্রচুর লোকের সমাগম হয়ে থাকে। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, তো সঙ্গে থাকো আমার ভিডিওটা আর দেখতে থাকো। যতটা পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। তো এখন আমি বাড়ির পুজোটা কমপ্লিট করে নিই, মন্দিরে তোমাদেরকেও নিয়ে যাবো আমার সঙ্গে সঙ্গে। তো আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সেখানে কি কি ভাবে কিভাবে পুজো হয়। তো এখন চলো পুজোটা সেরে নিই। মন্দিরে যাওয়ার আগে বাড়ির পুজোটা কমপ্লিট করে করে নিই। তো দেখো চলে এসেছি আমার বাড়িতে, যে ছোট নন্দী আর এই শিবলিঙ্গ রয়েছে, তো সেটা প্রথমে একটু একটু স্নান করে নিই। আজকে একটু যদিও স্পেশাল ডে, তো প্রথমে একটু আমার কাছে যা রয়েছে বাড়িতে সেটা দিয়েই আমি এখন তাদেরকে স্নান করিয়ে নেব। তো আমার কাছে এই দেখো মধু রয়েছে, আর রয়েছে ঘি, আর এই দেখো দুধ, কাঁচা দুধ রয়েছে। তো সেটা দিয়ে এখন এদেরকে স্নান করিয়ে নিয়ে, আর ভোলেনাথের তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নন্দী। নন্দীকে আজকে শিব শম্ভুর সঙ্গে একে একটু ভালো করে স্নান করিয়ে নিই। তো প্রথমে দিয়ে দিলাম দেখো একটু মধু, একবারে সব দিয়ে তারপরে একদম ভালো করে স্নান করিয়ে নেব। এখন দিয়ে দিলাম আমি ঘি। আমার ছোট্ট নন্দী তো, তাই সবকিছু একটু অল্প অল্প করে দিচ্ছি। আর এরপর দিয়ে দিলাম দেখ দুধ। এখন ভালো করে একটু নন্দীকে স্নান করিয়ে নিই। আমার নন্দুর স্নান তো কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে শিব শম্ভুর পালা। হর হর মহাদেব। তো প্রথমে যেরকম দিয়েছিলাম, প্রথমেই দিয়ে দিলাম মধু। নমঃ শিবায়। এরপরে দিয়ে দেব ঘি। এরপরে দিয়ে দেব দুধ। এবার ভালো করে, আর তো পাশে দেখতেই পাচ্ছ রয়েছে আমার নাগ। তো এখন সেগুলো শিব শম্ভুকে ভালো করে একটু স্নান করিয়ে নিই। তো আবার স্নান কমপ্লিট হয়ে গেল দেখো নন্দীর আর হচ্ছে ভোলেনাথের। তাই বাকিটা কমপ্লিট করে নিই। তো দেখো আমার পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আমার শিব শম্ভু পুরো ফুল মালাতে পুরো বেলপাতায় ঢেকে গেছে। আর পুজো দেখো কমপ্লিট। এখন রেডি হয়ে যাব মন্দিরের জন্য, তার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব। হর হর মহাদেব। সবার মঙ্গল করো প্রভু, সবাইকে ভালো রাখো, সুস্থ সবল রাখো। আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি, যেগুলো লাগে মোট কথা। তো তোমাদেরকে সবটা দেখাতে পারছি না, আবার সব বার করতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি ফল, 5 রকমের মিষ্টি। 2 জায়গায় রয়েছে, কারণ একটা আমার একটা ননদের। ও বলেছে ছেলের নামে একটু পুজো দিতে, তো সেটা রয়েছে। আর এখানে সব আমি নিয়ে নিয়েছি, তোমাদের যেটা বললাম ভেতরে সব কিছু আছে। দুধ, গঙ্গার জল থেকে ঘি, মধু, চন্দন, ফুল রয়েছে, আর এই তো ধূপকাঠি, ক্যান্ডেল সব। তো এখন চলো চলে যাই মন্দিরে। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে একদম। আর চুলটা শুধু বাঁধতে বাকি রয়েছে। আর এই শাড়িটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল। তো সেই সময় শাড়িটা না সেলাই হয়েছিল, না ব্লাউজটা বানানো হয়েছিল। তো যাই হোক আজকের এই স্পেশাল দিনে, মানে আজকের এই শুভ শিবের লাস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার হয়তো এই শাড়িটা পরবো বলেই তখন হয়তো করা হয়নি। তো সে যাই হোক আজকে এই ভালো দিনে শাড়িটা পরতে পেরেছি। সরুর দেওয়া অ্যানিভার্সারি গিফট, তো খুব ভালো লাগছে পরে। তো দেখো আমরা রেডি, এখন চুলটা আটকে এখন চলে যাবো মন্দিরে। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোর যত কিছু প্রক্রিয়া নিয়ম কানুন যেগুলো করবে কাকু পুজো, মানে পুরোহিত মশাই, সবটা চেষ্টা করবো দেবার। আর যদি কিছু কিছু জায়গায় না দিতে পারি তো প্লিজ তোমরা অ্যাকসেপ্ট করে নিও সেটা। মানে একটু বলি তোমাদের প্রমিস করি, আর আমার ভিডিও পুরোটা দেয়াই হয় না ঠিক করে। তো চলো এখন চলে যাই মন্দিরে, তোমরা সঙ্গে।
दुर्गालितवरिणी दुर्गा शिवा कमलते सहस्रवादनमते स्वर्णाभूति नाट्य परित्राणपरायणि सर्वशक्ति देवी नारायणी नमस्तं भगवती ज्योति देवी चरणे वनवने नमः ओम नमः शुभ सन्नो भव मंगलुनितमणि मण्डलं कण्डलसस्तं कलकस्मिं जय जय करुणाब्दे श्री महादेव शंभु अदो परम प्रसंगाद कलयति कर सम्मत्तुकं स्थितमा बीनवत्रामि नमस्ते पदन्ति दीदरं রাখা ओम अग्नि तं यागच्छ इह दिष्टत्र दिष्टं कुरु मम पूजा विधानम् एतत् पात्रम् ओम अग्नये स्वाहा गौदकम् अग्नये स्वाहा आचमनी जलम् अग्नये स्वाहा प्रज्वलित दुत्सिकाग्नये स्वाहा प्रज्वलित दीप्तिकाग्नये स्वाहा एतत् अभिन्नयविद्यम् अग्नये स्वाहा पनार्पतकम् अग्नये स्वाहा परणाश्मीलम् अग्नये स्वाहा इदम् अग्नये ओम दुस्वाहा पश्चिमबंग राज्येर अंतर्गत नवद्वीप तीर्थक्षेत्रेर संलग्न शशांक राजार देश मुर्शिदाबाद जिलार भागीरथी नदीर पश्चिम कूलवर्ती নিউ বাইপুর গ্রামবাসস্থিত অঞ্চলে গ্রামবাসী পক্ষে সুজয় বস্য দাস শ্রী বিষ্ণু প্রীতি কামবা পরমেশ্বর শিবায় কামবা শ্রী সেবা পরমেশ্বর শিবায় মহাদেবায় নীলকণ্ঠায় সোমায় সোমনাথায় পূজা অর্চন পূজন ভোগ নিবেদন ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् स्वाहा ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् स्वाहा ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् स्वाहा ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् स्वाहा ओम तत्पुरुषाय তো অলরেডি দেখো বাড়ি ফিরে গেছি আর শেষের দিকটা কমপ্লিট করতে পারিনি ভিডিও, কারণ তার জন্য সরি, কারণ জলটা শিবের মাথায় ঢালা হয়নি, প্রচুর ভিড় ছিল। আর দেখো এখান থেকে ভোগ করেছিল, মানে ভোগ বানিয়েছিল পায়েস, আর হচ্ছে এই দেখো রয়েছে তলে খিচুড়ি, তো এই দেখো ঢাকা দিয়া রয়েছে। তো যাই হোক আমি খেতে পারিনি, উপোস করে তো সব খাওয়া যায় না, খুব ভার্নিশ তো নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে মোটামুটি খুব ভালো করে আজকে দিনটা কাটলো। দেখো বাড়ি ফিরে গেছি, তোমাদের দেখালাম কি হলো না হলো, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, কারণ তোমাদের আগেই বলেছিলাম যে ওই মোমেন্টে তোমার সবটা হয়তো করা যায় না, তবুও যতটা পেরেছি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সত্যি খুব সুন্দরভাবে, আর সত্যি কথা বলছি পুরোহিত যদি ভালো হয় তাহলে পুজোর তো কোনো মানে পুজোর প্রতি যে একটা কী বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না, একটা আকৃষ্ট বা আকর্ষণ যাই বলো না বলো, তোমরা যেটা ভালো বোঝো সেটা শব্দটা ইউজ করতে পারো। বাট আমি কাকু পুজো সেই বিয়ের পর থেকে কাকুর পুজো দেখে এতটা অভ্যস্ত, যখন কাকু পুজো করে, শুধু আমি বলে না এখানে যত পাড়ার লোক আছে, মানে কাকু পুজোর পর থেকে পাড়াতে এখন কাকুই অনেক বাড়িতে পুজো করে। কাকুর পুজো এতটাই ভালো যে মানে তুমি মন প্রাণ দিয়ে কি ভক্তি ভরে কোনো দিকে না থাকি মনে হয় যেন কাকুর পুজোটাই দেখি। আর কথাই আছে ঠাকুর মহিমা থাকলে সব কিছুই সম্ভব ভোলানাথের আশীর্বাদে। আর তো সারাদিন সবার খুব ভালো কাটুক, আর সারাটা বছর সবাই খুব ভালো কাটুক মহাদেবের আশীর্বাদে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর মন খুলে সবটা করো, নিজের মতন করে করো। আর সব কথাই আছে মন শান্তিতে সব শান্তি। তো মনকে যতটা উজাড় করে দিয়ে কাজ করতে পারো, ভগবান যদি তুমি যেটুকু কর্ম করবে, ভালো কর্ম যদি করে থাকো, তো ভগবান তোমাকে তার দ্বিগুণ ফুরিয়ে দেবে, এটা আমি বিশ্বাস করি। কারণ ঠাকুরের আশীর্বাদে হয়তো আমি ঠিক সেটাই পাই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ওয়েদারে ভীষণ তারতম্য হচ্ছে। আর আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার বলি ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই করো, পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই।